এবং 2027 অর্থ বছরের অনুমোদিত বাজেট প্রকাশের আজকের অনুষ্ঠানে উপস্থিত সরকার কর্তৃক গঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের নারায়ণগঞ্জ 5 আসনের মাননীয় সাংসদ অ্যাডভোকেট আবুল কালাম, উপস্থিত আছেন আমাদের নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান প্রশাসক জনাব অধ্যাপক মামুন মাহমুদ, আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের নারায়ণগঞ্জ নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব মাশরুকুল ইসলাম রাজীব এবং বিভিন্ন রাজনৈতিক দলের শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিয় সাংবাদিকবৃন্দ, সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম। পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি। বিনম্র চিত্তে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের জনগণের স্বাধিকার, মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, জুলাই আগস্ট 2024-এ গণ অভ্যুত্থানের সকল বীর শহীদকে, এছাড়া 2024-এর গণ অভ্যুত্থানে আহতদের আশু সুস্থতা কামনা করছি। প্রিয় নগরবাসী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন 2026-27 অর্থ বছরের বাজেট প্রণয়নের এই গুরুত্বপূর্ণ সময়ে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রিয় নগরবাসীকে, যাদের প্রত্যাশা, প্রয়োজন, মতামতকে কেন্দ্র করে একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ, বাসযোগ্য, নাগরিক বান্ধব নগরী গড়ে তোলার জন্য আমাদের নিরন্তর প্রয়াস। প্রিয় নগরবাসী, 2024 সালের গণ অভ্যুত্থানের পরে দেশের এক ক্রান্তি লগ্নে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। পরবর্তী পরিস্থিতিতে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ 2024-এর ধারা 13 ক প্রয়োগ করে 19 আগস্ট 2024 প্রজ্ঞাপনমূলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়রকে এবং পরবর্তীতে 26শে সেপ্টেম্বর 2024 তারিখে প্রজ্ঞাপনমূলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলরদেরকে সংরক্ষিত কাউন্সিলর সহ স্ব পদ হইতে অপসারণ করে। মেয়র অপসারণের পর সিটি কর্পোরেশনের প্রশাসনিক ও নাগরিক কার্যক্রম সচল রাখতে প্রশাসক নিয়োগ করা হয়। পরবর্তীতে প্রশাসক পরিবর্তনের ধারাবাহিকতায় গত 25শে ফেব্রুয়ারি 2026 তারিখে আমাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে নিয়োগ প্রদান করা হয়। দায়িত্ব গ্রহণের পর থেকে নাগরিক প্রত্যাশা পূরণ, সিটি কর্পোরেশনের প্রশাসনিক কার্যক্রম শৃঙ্খলা, স্বচ্ছতা নিশ্চিতকরণ ও নাগরিক সেবার মান উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে সরকার বিভাগের 26শে সেপ্টেম্বর 2024 প্রজ্ঞাপনমূলে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ 2024-এর ধারা 25-এর ক অনুযায়ী সরকারি দপ্তরসমূহের কর্মকর্তাদের সমন্বয়ে 17 সদস্য বিশিষ্ট একটি পরিচালনা কমিটি গঠন করা হয়। এই প্রশাসনিক কাঠামোর মাধ্যমে সিটি কর্পোরেশনের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা পাশাপাশি নগরবাসীর নাগরিক সেবা অব্যাহত রাখা হয়েছে। 2026-27 অর্থ বছরে বাজেট প্রণয়নের ক্ষেত্রে আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আর্থিক সক্ষমতা, নিজস্ব রাজস্ব আয়, উন্নয়ন সম্ভাবনা, সর্বোপরি নগরবাসীর প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। আমাদের লক্ষ্য হচ্ছে অতিরিক্ত করারোপের মাধ্যমে নাগরিকদের উপর নতুন আর্থিক চাপ সৃষ্টি না করে রাজস্ব ব্যবস্থাপনা, শৃঙ্খলা, স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি করা এবং নতুন রাজস্ব আয়ের উৎস সৃষ্টি করে সিটি কর্পোরেশনের নিজস্ব আয় বৃদ্ধি করা। এই বাজেটে অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ ও সাশ্রয়ের পাশাপাশি নাগরিক সেবার মান উন্নয়ন, দৃশ্যমান উন্নয়ন কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
অবকাঠামো উন্নয়ন, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সুপেয় পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, জলবদ্ধতা নিরসন, প্রাথমিক স্বাস্থ্যসেবা, শিক্ষা সংস্কৃতির প্রসার, ক্রীড়া উন্নয়ন, ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ, পরিবেশ সংরক্ষণ, যানজট নিরসন, সড়ক বাতির উন্নয়ন, তথ্য প্রযুক্তি নির্ভর নাগরিক সেবা সম্প্রসারণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরিচালনা কমিটি 20তম সভায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 2026-2027 অর্থ বছরের 1060,99,75,112 টাকার বাজেট অনুমোদন করেছে। 2025-2026 অর্থ বছরের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সংশোধিত বাজেটের পরিমাণ ছিল 704 কোটি টাকা, 4,61,04,322 টাকা। 2026-27 অর্থ বছরে বাজেট বাস্তবায়নের মাধ্যমে আমরা এমন একটি নগর ব্যবস্থাপনা গড়ে তুলতে চাই যেখানে নাগরিক সেবা হবে সহজ, দ্রুত, স্বচ্ছ, জবাবদিহিতামূলক, প্রযুক্তি নির্ভর, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে নাগরিকদের দোরগোড়া সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ আরও সম্প্রসারণ করা হবে। রাজস্ব ব্যবস্থাপনায় আধুনিকায়ন আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। ইতিমধ্যে ই ট্রেড লাইসেন্স, ই সনদ, ই পানি সরবরাহ বিল সহ বিভিন্ন ডিজিটাল সেবা চালু রয়েছে। ই হোল্ডিং ট্যাক্স ও ডিজিটাল ই রিক্সা লাইসেন্সের কার্যক্রমটি চলমান। 2026-27 অর্থ বছরে এসব প্রযুক্তি নির্ভর সেবা কার্যকারিতা আরও বৃদ্ধি করা হবে। নাগরিকদের হয়রানি কমানো, সেবার সময় কমানো এবং রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে ডিজিটাল ব্যবস্থাপনা আরও শক্তিশালী করা হবে। রাজস্ব আয় বৃদ্ধির ক্ষেত্রে আমরা কর হার বৃদ্ধির পরিবর্তে করের আওতা ব্যাপ্তি সম্প্রসারণ নীতি অনুসরণ করেছি। নতুন রাজস্ব খাত চিহ্নিত করা, বিদ্যমান রাজস্ব উৎসের যথাযথ ব্যবস্থাপনা, সিটি কর্পোরেশনের সম্পদ সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবহার এবং রাজস্ব আদায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে। পঞ্চবার্ষিকী অ্যাসেসমেন্ট কার্যক্রম ও বিদ্যমান আবাসিক ও বাণিজ্যিক স্থাপনার কর পুনঃযাচাইয়ের মাধ্যমে রাজস্ব ব্যবস্থাকে আরও বাস্তব ভিত্তিক কার্যকর করা হবে। একই সঙ্গে হোল্ডিং ট্যাক্স, অন্যান্য পৌরকর সময়মতো আদায়ের লক্ষ্যে নাগরিক সচেতনতা বৃদ্ধি, গণবিজ্ঞপ্তি, তাগিদপত্র ও প্রয়োজনীয় প্রণোদনামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। আমি সম্মানিত নগরবাসীর প্রতি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি, আপনারা সময় মতো ট্যাক্স ও অন্যান্য প্রযোজ্য কর সহ যথাসময়ে পরিশোধ করুন, কারণ নগরবাসীর প্রদত্ত করেই সিটি কর্পোরেশনের নাগরিক সেবা ও উন্নয়ন কার্যক্রম এর অন্যতম প্রধান আর্থিক ভিত্তি। নিয়মিত কর পরিশোধের মাধ্যমে আপনারা শুধু একটি সরকারি দায়িত্ব পালন করছেন না, বরং নারায়ণগঞ্জের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বসবাসযোগ্য নগরী গড়ে তোলার অংশীদার হচ্ছেন। 2025-2026 অর্থ বছরে অনুমোদিত বাজেটের মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 214,94,92,912 টাকা। এর বিপরীতে প্রকৃত রাজস্ব আদায় হয়েছে 159,15,160 টাকা। আদায়ের হার ছিল 74.48%। উক্ত 159,79,15,160 টাকার মধ্যে কর বাবদ আদায় 80,50,80,790 টাকা, অনুদান 1,14,60,000 টাকা, অন্যান্য রাজস্ব বাবদ আদায় 54,14,60,605 টাকা। 2026-27 অর্থ বছরে বাজেট খাতে আয় প্রস্তাব করা হয়েছে 214,75,74,000
96,201 টাকা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে অবকাঠামো নির্মাণ, উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও গণপরিসর উন্নয়ন খাতে 2025-26 অর্থ বছরে অনুমোদিত বাজেটে 71,15,15,000 টাকা বরাদ্দ রাখা হয়। বিপরীতে ব্যয় হয়েছে 52,29,81,560 টাকা। এই উন্নয়নের অংশীদার সম্মানিত নাগরবাসীর 2026-27 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে এ খাতে বরাদ্দ রাখা হয়েছে 82 কোটি টাকা। এক্ষেত্রে নিজস্ব আয় বৃদ্ধির মাধ্যমে উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। সিটি কর্পোরেশনের সম্পদ রক্ষা এবং অবৈধ দখলমুক্ত করণেও আমরা গুরুত্ব দিচ্ছি। সিটি কর্পোরেশনের ব্যয় হওয়া সম্পদ, পুকুর, জলাশয়, অন্যান্য সম্পত্তি চিহ্নিত করে আইনানুগভাবে পুনরুদ্ধার এবং যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে এগুলোকে নগরবাসীর কল্যাণে ব্যবহার করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে একদিকে যেমন নগরবাসীর পরিবেশ রক্ষা হবে, অন্যদিকে সিটি কর্পোরেশনের নিজস্ব রাজস্ব আয় বৃদ্ধি পাবে। একটি আধুনিক নগরীর অন্যতম প্রধান চ্যালেঞ্জ হচ্ছে জলবদ্ধতা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জলবদ্ধতা নিরসনে খাল, নালা, ড্রেন ব্যবস্থাপনা উন্নয়ন, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পানি নিষ্কাশন ব্যবস্থা কার্যকর ব্যবস্থাপনার গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে জলাশয় সংরক্ষণ, খাল ও প্রাকৃতিক পানি প্রবাহের পথ রক্ষা এবং অবৈধ দখল প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। পরিচ্ছন্ন স্বাস্থ্যকর নগরী গড়ে তুলতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বর্জ্য সংগ্রহ, পানি ব্যবস্থাপনা উন্নয়ন, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধি, বর্জ্য ব্যবস্থাপনা প্রযুক্তির ব্যবহার, পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে নিয়মিত মশক নিধন কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের সম্পৃক্ত করে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে। তবে শুধু সিটি কর্পোরেশনের একক প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এক্ষেত্রে নগরবাসীর সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নগরিক পানি ব্যবস্থাপনা উন্নয়ন, নিরাপদ পানি নিশ্চিতকরণ, পানি সরবরাহ ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে স্বাস্থ্যসেবা, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে একটি সুস্থ, সচেতন ও মানবিক নগর সমাজ গড়ে তোলার উদ্যোগ অব্যাহত থাকবে। নারায়ণগঞ্জ একটি ঐতিহ্যবাহী শিল্প ও বাণিজ্য নগরী। এই নগরীর অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় রেখে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসন, সড়ক বাতি এর আধুনিকায়ন ও নিরাপদ চলাচলের পরিবেশ নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। নাগরিকদের চলাচল সহজ ও নিরাপদ করতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হবে। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন আমাদের অন্যতম অগ্রাধিকার। নগরীর খোলা জায়গা, গণ পরিসর ও সবুজ এলাকা সংরক্ষণ, বৃক্ষরোপণ ও পরিবেশ বান্ধব নগর পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে নারায়ণগঞ্জকে আরও সবুজ, আরও বাসযোগ্য নগরীতে পরিণত করার উদ্যোগ গ্রহণ করা হবে। 2026-2027 অর্থ বছরে বাজেট শুধু আয় ব্যয়ের একটি হিসাব নয়, এটি নারায়ণগঞ্জের ভবিষ্যৎ উন্নয়নের একটি পরিকল্পিত রূপরেখা। এই বাজেটের মাধ্যমে আমরা নাগরিক সেবার মান উন্নয়ন, আর্থিক শৃঙ্খলা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও টেকসই নগর উন্নয়নের ভিত্তির আরও শক্তিশালী করতে চাই। আমরা বিশ্বাস করি একটি উন্নত নগরী গড়ে তোলার শুধু সিটি কর্পোরেশনের একা দায়িত্ব নয়। প্রশাসন, কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি, নাগরিক সমাজ, ব্যবসায়ী, শিক্ষার্থী, পেশাজীবী এবং সর্বস্তরের নগরবাসীর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর বসবাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পর থেকে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জলবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্যসেবা মান উন্নয়ন এবং নাগরিক সেবা পরিধি বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
আমরা সেই ধারাবাহিকতাকে আরও শক্তিশালী করে একটি পরিবেশ বান্ধব, পরিচ্ছন্ন, সুস্থ, নিরাপদ, আধুনিক, টেকসই, সহনশীল ও পরিকল্পিত নীল সবুজ নগরী গড়ে তুলতে চাই। আমাদের প্রত্যাশা 2026-27 অর্থ বছরের বাজেট বাস্তবায়নের মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আরও দক্ষ, স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং নাগরিক বান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে। নাগরিক সেবার প্রতিটি ক্ষেত্রে আমরা আপনাদের মতামত, পরামর্শ ও সহযোগিতাকে গুরুত্ব দেব। আমি বিশ্বাস করি সম্মানিত নগরবাসীর সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ আমরা নারায়ণগঞ্জকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ, পরিবেশ বান্ধব, বসবাসযোগ্য নগরী হিসাবে গড়ে তুলতে সক্ষম হব। আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর, সমৃদ্ধ, উন্নত নারায়ণগঞ্জ গড়ে তুলি। সম্মানিত সুধীবৃন্দ, বর্জ্য ব্যবস্থাপনা, আধুনিকায়ন এবং স্বাস্থ্যসম্মত উপায়ে সংগ্রহ ও অপসারণের জন্য কদম রসুল অঞ্চলে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য ভূমি অধিগ্রহণ উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় 66.56 একর ভূমি অধিগ্রহণ উন্নয়ন সহ যানবাহন ও যন্ত্রপাতি ক্রয়ের মাধ্যমে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় 407,43,73,000 টাকা প্রকল্পের কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে জুন 2026 পর্যন্ত 362,29,00,000 টাকা ব্যয়ে জমি অধিগ্রহণ সম্পূর্ণ করা হয়েছে। বর্তমানে উক্ত প্রকল্পের বাউন্ডারি ওয়ালের জন্য দরপত্র আহ্বান করে কাজ বাস্তবায়ন প্রক্রিয়াধীন আছে। পরিচ্ছন্ন কর্মীদের আবাসন সমস্যা লাঘব এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী নিবাস নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় সরকারি ও নিজস্ব অর্থায়নে 142,03,00,000 টাকা ব্যয়ে ঋষিপাড়া, ইসরায়েল ও টানবাজারে 559টি ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে ঋষিপাড়া ও ইসরায়েলে 369টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। টানবাজারে 180টি ফ্ল্যাট নির্মাণ কাজ চলমান রয়েছে। টানবাজারে জায়গা সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘ সময় কাজ বন্ধ ছিল। জায়গা সংক্রান্ত জটিলতা নিরসন করে বর্তমান নির্মাণ কাজ শুরু করা হয়েছে এবং ইতিমধ্যে 20% কাজ সম্পূর্ণ হয়েছে। নারায়ণগঞ্জবাসীর বহুল প্রতীক্ষিত শীতলক্ষ্যা নদীর উপর পাশের মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রায় 735,18,00,000 টাকা ব্যয়ে কদম রসুল ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়েছে। প্রস্তাবিত ব্রিজের দৈর্ঘ্য 1,385 মিটার এবং প্রস্থ 12.5 মিটার, যা নগরীর দুপ্রান্তকে সংযুক্তির মাধ্যমে দুপারের মানুষের পারাপারের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ করবে এবং জনজীবনের স্বস্তি ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে অবদান রাখবে। সরকার থেকে এবং বিশেষ বরাদ্দের আওতায় 2025-26 অর্থ বছরে 29,80,00,000 টাকা বরাদ্দ পাওয়া গেছে। উক্ত সরকারি বরাদ্দ ও সিটি কর্পোরেশন নিজস্ব অর্থ সহ মোট 57,46,00,000 টাকায় 27টি ওয়ার্ডে অগ্রাধিকার ভিত্তিতে আরসিসি ড্রেন, আরসিসি রাস্তা, বিটুমিনাস রাস্তা নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, আইল্যান্ড পুনর্নির্মাণ, পুকুরের সৌন্দর্য বর্ধন ও ঘাটলা নির্মাণ ও পানি সরবরাহ পাইপ লাইন স্থাপনের জন্য 80টি প্যাকেজে দরপত্র আহ্বান বাস্তবায়ন প্রক্রিয়াধীন রয়েছে। বর্জ্য ব্যবস্থাপনার জন্য বিগত অর্থ বছরে পাওয়া সরকারি বরাদ্দের আওতায় 22,70,00,000 টাকার 12টি যানবাহন ও প্রকৌশল যন্ত্রপাতি ক্রয়ের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। নারায়ণগঞ্জ নগরবাসীর প্রধান সড়ক ডিবি রোড, উক্ত সড়কে যানবাহনের অত্যাধিক চাপের কারণে মারাত্মক যানজটের সৃষ্টি হয়ে নগরবাসী দীর্ঘদিন যাতায়াত চরম দুর্ভোগ ভোগ করছে। নগরবাসীর উক্ত দুর্ভোগ লাঘবের লক্ষ্যে আমি নারায়ণগঞ্জ মহিলা কলেজের গেট সহ অন্যান্য স্থাপনা অপসারণ করে 2 নং
রেলগেট হতে চাষাড়া পর্যন্ত বিকল্প বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি। বাইপাস সড়ক নির্মাণের লক্ষ্যে ইতিমধ্যে দরপত্র আহ্বান করে কাজ বাস্তবায়ন প্রক্রিয়াধীন আছে। উক্ত বাইপাস সড়ক নির্মাণ কাজ বাস্তবায়ন হলে নগরীর যানজট উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে আমি বিশ্বাস করি। নারায়ণগঞ্জ নগরীর ঐতিহ্যবাহী পরিত্যক্ত জিওস পুকুরের ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়েছে এবং এই জিওস পুকুরের চারপাশে ওয়াকওয়ে, ঘাটলা নির্মাণ এবং সৌন্দর্য বর্ধনের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। তাছাড়া সিদ্ধিরগঞ্জ অঞ্চলে কদরতলি খাল, পাগলাবাড়ি খাল পুনঃখনন পরিষ্কার কাজ সমাপ্ত করা হয়েছে। জালকুড়ি খাল, পাঠানটুলি লেক পুনঃখনন পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলমান আছে। কদম রসুল অঞ্চলে হাফেজিবিয়া কবরস্থানের পূর্ব পাশের পুকুর, সোনাকান্দার স্কুল মাঠের পাশের লেক পরিষ্কার কাজ সমাপ্ত হয়েছে। পর্যায়ক্রমে সিটি কর্পোরেশনের সকল খাল, পুকুর, জলাশয় পুনঃখনন ও পরিষ্কার করে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সুষম উন্নয়ন নিশ্চিতকল্পে সকল ধর্মের প্রতি সম্মান প্রদর্শন স্বরূপ নিজস্ব তহবিলের মাধ্যমে 16 নং ওয়ার্ডের সংলগ্ন নাগবাড়ি হিন্দু সম্প্রদায়ের উপাসনার জন্য সাধু নাগ মহাশয় মন্দির নির্মাণ ও পুনর্নির্মাণের কাজ চলমান আছে। জায়গা সহায়তাপুষ্ট আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্নমেন্ট প্রজেক্ট এর আওতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 10টি উপপ্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের মধ্যে পানি নিষ্কাশনের জন্য ড্রেন, কমিউনিটি সেন্টার, স্যানিটারি ল্যান্ডফিল, খেলার মাঠ ও গণ পরিসর নির্মাণ করা হবে। এছাড়া পানির সংকট মোকাবেলায় মোট 30টি গভীর নলকূপ স্থাপন করা হবে এবং যার মধ্যে 9টি গভীর নলকূপ স্থাপনের কাজ চলমান আছে। 21টি গভীর নলকূপ স্থাপনের লক্ষ্যে দরপত্র আহ্বান করে বাস্তবায়ন কাজ প্রক্রিয়াধীন আছে। এটা হলো জাইকার প্রকল্পের একটা দিক। ইতিমধ্যে বিবি রোডের দুই পাশে আরসিসি ড্রেন নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে, যার ফলে বিবি রোডের জলবদ্ধতা নিরসন হওয়ায় নগরবাসীর দীর্ঘদিনের জলদুর্ভোগ লাঘব হয়েছে। এবারের বর্ষা মৌসুমে অতিবৃষ্টির কারণে ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশে জলবদ্ধতা সৃষ্টি হলেও নারায়ণগঞ্জ প্রধান সড়ক বিবি রোড কোনো জলবদ্ধতা সৃষ্টি হয়নি। এটি উক্ত প্রকল্পের একটি বড় সাফল্য। শায়েস্তা খান রোড ও সিরাজদৌল্লা রোড হতে শীতলক্ষা নদী পর্যন্ত বড় আকারে পাইপ ড্রেনের কাজ বাস্তবায়ন করা হয়েছে, যার ফলে নগরীর জলবদ্ধতা নিরসন হয়েছে। মাঝদার বাজার থেকে মাঝদার তালা ফ্যাক্টরি পর্যন্ত আরসিসি ড্রেন ও আরসিসি রাস্তা নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। খগেন্দ্রনাথ রোড আরসিসি ড্রেন নির্মাণ কাজ চলমান আছে। খগেন্দ্রনাথ রোডের উক্ত ড্রেনের কাজটি সমাপ্ত হলে গলাচিপা ও মাঝদার এলাকায় জলবদ্ধতা মুক্ত হবে। খেলার মাঠ ও গণ পরিসরের জন্য একটি উপপ্রকল্প এবং আলামিননগরে স্যানিটারি ল্যান্ডফিল্ডের একটি উপপ্রকল্পের কাজ চলমান আছে। উক্ত বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, স্বাস্থ্যসম্মত উপায়ে সংগ্রহ ও অপসারণের জন্য জালকুড়ি এলাকায় 53 কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল্ড নির্মাণের জন্য দরপত্র আহ্বান প্রক্রিয়াধীন আছে। নির্মাণ কাজ চলাকালীন নগরবাসীর সাময়িক অসুবিধার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সকল কাজ সম্পূর্ণ হলে নগরবাসীর দীর্ঘমেয়াদে এর সুফল ভোগ করবে। এই প্রকল্পের আওতায় 2025-26 অর্থবছরে 21 কোটি 30 লক্ষ টাকা ব্যয় হয়েছে। 2026-2027 অর্থবছরে বাজেটে আরও 110 কোটি টাকা বরাদ্দ রয়েছে। বিশ্বব্যাংক সহায়তাপুষ্ট লোকাল গভর্নমেন্ট কোভিড-19 রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের আওতায় 2025-2026 অর্থবছরে 46 কোটি 22 লক্ষ টাকা ব্যয়ে
45 কিলোমিটার আরসিসি ড্রেন এবং 10.30 কিলোমিটার আরসিসি রাস্তা, 6.42 কিলোমিটার বিসি রাস্তা, 1 কিলোমিটার ইউনি ব্লক রাস্তা নির্মাণ করা হয়েছে যা এবং 17 নং ওয়ার্ডে 2টি কবরস্থান উন্নয়নের কাজ করা হয়েছে। 2026-27 অর্থ বছরে 20,80,00,000 টাকা ব্যয়ে 6টি উপপ্রকল্পের রাস্তা, ড্রেন এবং 5 নং ওয়ার্ডে একটি শ্মশান উন্নয়নের কাজ চলমান রয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় বিশ্বব্যাংক সহায়তাপুষ্ট রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল প্রজেক্টের ডেভেলপমেন্ট প্রজেক্ট শীর্ষক নতুন একটি প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে 5.92 কিলোমিটার সড়ক, 3.58 কিলোমিটার ড্রেন এবং 3.58 কিলোমিটার সড়ক বাতি স্থাপনের কাজ, 24,27,00,000 টাকার একটি উপপ্রকল্পের কাজ শুরু হয়েছে এবং চলমান রয়েছে। উক্ত প্রকল্পের আওতায় আগামী 4 বছরে আরও প্রায় 350 কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে। জুলাই-আগস্ট অভ্যুত্থানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আওতাধীন এলাকার শহীদদের আত্মত্যাগের স্থানে 28টি স্ট্রিট মেমোরি স্ট্যাম্প স্থাপন করা হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে 4টি কবর সংরক্ষণ সহ উন্নয়ন করা হয়েছে। পানি সরবরাহ কার্যক্রম হস্তান্তরের সময় নারায়ণগঞ্জ মঠস এর মাসিক রাজস্ব আয় ছিল 120.0 লক্ষ টাকা প্রায় এবং ব্যয় ছিল 185.00 লক্ষ টাকা প্রায়। মাসিক মোট ভর্তুকির পরিমাণ ছিল প্রায় 65 লক্ষ টাকা। নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবির প্রতি সম্মান দেখিয়ে ভর্তুকি সত্ত্বেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পানি সরবরাহ দায়িত্ব গ্রহণ করেছে এবং নারায়ণগঞ্জ অঞ্চলের পানি সরবরাহ লাইন সহ অতি পুরাতন, যার ফলে প্রায়ই পানি সরবরাহ লাইনে ফটল সৃষ্টি করে ময়লা প্রবেশ করে পানি দূষিত হয়। তাছাড়া অবৈধ সংযোগ আর সিস্টেম লসের কারণে চাহিদা অনুযায়ী পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না। উক্ত সমস্যা নিরসনকল্পে এবং সুপেয় পানি সমস্যা সমাধানের লক্ষ্যে 1/12/2025 তারিখ একনেকের সভায় নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্ট আরবান প্রজেক্টের ডেভেলপমেন্ট প্রজেক্ট শীর্ষক একটি অনুমোদন হয়। প্রকল্পটি প্রকৃত ব্যয় 1,694,74,50,50,000 টাকা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এর অর্থায়নে স্থানীয় সরকার বিভাগের আওতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এই প্রকল্পটি বাস্তবায়ন করবে। ইতিমধ্যে এই প্রকল্পের পানি সরবরাহ প্যাকেজের আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে এর মূল্যায়ন কাজ চলমান রয়েছে। চলতি অর্থ বছরে এই কাজগুলো শুরু হবে। এই প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিদ্যমান পানি সরবরাহ ব্যবস্থার উন্নতিকরণে বোদনাইল পানি শোধনাগার বর্ধিতকরণ, পুনর্বাসনকরণ ও 20 কিলোমিটার পানি সঞ্চালন পাইপলাইন ও 180 কিলোমিটার বিতরণ পানি পাইপলাইন স্থাপন এবং 14টি ডিএমএ ডিস্ট্রিক্ট মেডিকেট এরিয়া স্থাপন, 20টি গভীর নলকূপ স্থাপন, 20টি গভীর নলকূপ পুনর্বাসন ও 35,000 সংখ্যক হোল্ডিং এর পানি সরবরাহ লাইন ও স্মার্ট মিটার সংযোগ করা, 27টি ওয়াটার এটিএম বুথ স্থাপন এবং 27 কিলোমিটার ড্রেন নির্মাণ পুনর্নির্মাণ, 5 হেক্টর ভূমিতে পার্ক, খেলার মাঠ, গণপরিসর, ওপেন স্পেস নির্মাণ করা হবে। এছাড়া এই প্রকল্পের মাধ্যমে 3টি মাস্টার প্ল্যান
প্রণয়ন করা হবে। এই প্রকল্পে বাস্তবায়িত হলে সঞ্চালন ও বিতরণ পাইপলাইন সর্বদা প্রয়োজনীয় পানির চাপ বজায় রেখে নগরবাসীকে সর্বাক্ষণিক বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা যাবে এবং পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে জলবদ্ধতা নিরসন করা সম্ভব হবে। এর ফলে নন রেভিনিউ ওয়াটার অনেকাংশে হ্রাস পাবে। এছাড়া পাবলিক পার্ক নির্মাণ ও সৌন্দর্য বর্ধন এবং খেলার মাঠ নির্মাণ করে নগরবাসীকে মনোরম পরিবেশ প্রদান করা এবং খেলাধুলা ও বিনোদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। বর্ণিত প্রকল্পের মাধ্যমে সিটি কর্পোরেশনের প্রাতিষ্ঠানিক ও আর্থিক সক্ষমতা বৃদ্ধিকরণ ও ডিজিটালাইজেশনের মাধ্যমে প্রশাসনিক দক্ষতা উন্নতিকরণ করা হবে। সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মসূচির আওতায় মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে থেকে প্রতি মাসে 8 জন করে 27টি ওয়ার্ডে হতে মোট 216 জন উপকারভোগী মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় সুবিধা গ্রহণ করে থাকে। এরই প্রেক্ষিতে 2025-26 অর্থবছরে প্রতিটি ওয়ার্ড হতে 8 জন করে উপকারভোগী সংগ্রহ করা সম্ভব হয়নি বিধায় গত 2026 মাসে অঞ্চল পর্যায়ে ওয়ার্ড স্টপ সার্ভিস এর ব্যবস্থা করা হয়েছিল, যার ধারাবাহিকতা 2026 মাসে 27টি ওয়ার্ড হতে 1311 জন দরিদ্র গর্ভবতী মা এ সুবিধাটি প্রাপ্ত হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন শহর সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করেছে। এই কর্মসূচির আওতায় 2025-26 অর্থবছরে পর্যন্ত নগরীর 27টি ওয়ার্ড হতে সর্বমোট 14,683 জন বয়স্ক ভাতা, 6,367 জন প্রতিবন্ধী ভাতা এবং 113 জন ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস সংক্রান্ত রোগীদের অনুদান প্রদান করা হয়েছে। 2025-26 অর্থবছরে সিটি কর্পোরেশন নিজস্ব তহবিল হতে সঞ্চালন ও ক্ষুদ্র ঋণ সহায়তা কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। সে প্রেক্ষিতে সিটি কর্পোরেশন সঞ্চালন, ক্ষুদ্র ঋণ সঞ্চয়, ক্ষুদ্র ঋণ বিতরণ ও আদায় নীতিমালা প্রণয়ন ও জনবল নিয়োগ করেছে। নিয়োগকৃত জনবল ওয়ার্ড পর্যায়ে দল গঠন ও সঞ্চয় কার্যক্রম সম্পূর্ণ করে আসছে এবং দ্রুততম সময়ের মধ্যে ক্ষুদ্র ঋণ বিতরণ কার্যক্রম শুরু করা হবে। 2025-26 অর্থবছর সার্বিক কার্যক্রমের বাস্তবায়নের প্রত্যাশা রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিম্ন আয়ের মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্য ভর্তুকি মূল্যে স্মার্ট কার্ডের মাধ্যমে বিক্রয়ের উদ্যোগ নিয়েছিল। এই লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বরাদ্দকৃত 1,15,000 টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড এর মাধ্যমে 84,439টি কার্ডের তথ্য অনুমোদিত হয়েছে। সেই প্রেক্ষিতে 67,082টি কার্ড ওয়ার্ড পর্যায়ে অ্যাক্টিভেশনের মাধ্যমে প্রকল্প আয়ের মানুষ সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় টিসিবির পণ্য ক্রয় করতে পারছে। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের কার্যক্রম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় চলমান রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিম্ন আয়ের মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্য ভর্তুকি মূল্যে স্মার্ট কার্ডের মাধ্যমে বিক্রয়ের উদ্যোগ নিয়েছিল। এ লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বরাদ্দ 1,15,000 টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে 84,439টি কার্ডের তথ্য অনুমোদিত হয়েছে। সে
প্রেক্ষিতে 67,082টি কার্ড ওয়ার্ড পর্যায়ে অ্যাক্টিভেশনের মাধ্যমে প্রকল্প আয়ের মানুষ সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় টিসিবি পণ্য ক্রয় করতে পারছে। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের কার্যক্রম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় চলমান রয়েছে। উক্ত প্রকল্পটি ইউএনডিপি এবং সিটকার আর্থিক সহায়তা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় দরিদ্র মানুষের 346 জনকে শিক্ষা সহায়তা, 432 জনকে গর্ভবতী ও প্রসূতি মাকে পুষ্টি খাবার ও ফুড বাস্কেট সহায়তা, 118 জন কিশোরীকে হেলথ কিটস, আত্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে 30 জন দরিদ্র নারীকে সেলাই মেশিন প্রদান ও দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ প্রদান। তিরিশ জন দরিদ্র নারীকে সেলাই মেশিন প্রদান, দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ প্রদান, কম্পিউটার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে 25 জন দরিদ্র নারীকে কম্পিউটার প্রদান এবং কম্পিউটার দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ প্রদান এবং নারীদের আর্থিক অবস্থার উন্নতির লক্ষ্যে ধ্যান দিয়ে ব্যবসা সফল করার জন্য 42 জনকে ব্যবসার অনুদান প্রদান করা হয়েছে। নারায়ণগঞ্জ ও নারুতো মৈত্রী চুক্তির আওতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অধীনে পরিচালিত মুসুবু জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার সেন্টারের প্রথম ব্যাচের স্টুডেন্টদের মধ্যে টিআইটিপি টেকনিক্যাল স্টান্ট ট্রেনিং প্রোগ্রাম জব ভিসায় 13 জন এবং SSW স্মার্ট স্কিল্ড ওয়ার্কার জব ভিসায় 4 জন সহ মোট 17 জন জব ভিসায় জাপানে গমন করেছেন। প্রশাসন বিভাগ ও শাখা একটি প্রতিষ্ঠান সর্বাধিক গুরুত্বপূর্ণ অংশ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ সকল প্রশাসনিক কাজ প্রশাসন বিভাগের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। তার মধ্যে অন্যতম সরকারি কর্ম সম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি বাস্তবায়ন, বার্ষিক প্রশাসনিক প্রতিবেদন প্রস্তুত, বার্ষিক উন্নয়ন প্রতিবেদন প্রস্তুত, নগর পরিষদের সভা আয়োজন, সরকার ঘোষিত সকল জাতীয় দিবস, ধর্মীয় উৎসব যথাযথ মর্যাদায় পালন উদযাপন, সরকার কর্তৃক চাহিত বিভিন্ন তথ্য উপাত্ত প্রেরণ এবং মহান জাতীয় সংসদের বিভিন্ন প্রশ্নোত্তর প্রেরণ করা হয়। এছাড়া শর্ত সাপেক্ষে শহীদ মিনার প্রাঙ্গণে ব্যবহারের অনুমতি প্রদান, আলী আহমদ চুলকানগর পাঠাগার এবং মিলনায়তনের ব্যবহার অনুমতি সহ বিভিন্ন সভা আয়োজনের অনুমতি প্রদান, ক্রীড়া ও সংস্কৃতি উন্নয়নে সিটি কর্পোরেশনের হতে বালক বালিকা ফুটবল টিম গঠন করে প্রতিযোগিতার অংশগ্রহণ সহ বিভিন্ন ক্লাবকে আর্থিক সহায়তা প্রদান করার বিষয়ে কাজ করে থাকে। কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের পাশাপাশি কর্মকর্তা কর্মচারীদের কাজের দক্ষতা বিবেচনায় পদোন্নতি ও পুরস্কৃতকরণ ও দাপ্তরিক শৃঙ্খলা অমান্যকারী কর্মকর্তা কর্মচারীদের বিষয়ে বিধি মোতাবেক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সাংগঠনিক কাঠামো পরবর্তীতে ঢাকা ওয়াসা নারায়ণগঞ্জ জোন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের হস্তান্তর হওয়ার ফলে জনবল সংকট নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন তার নিজস্ব কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জনগণের সেবার মান বৃদ্ধিকল্পে সম্প্রতি শূন্য পদে স্থায়ী নিয়োগের মাধ্যমে 18 জন কর্মকর্তা কর্মচারী এবং আউটসোর্সিং পদ্ধতিতে 10 জন আনসার এবং জালকুড়ি ড্যাম্পিং স্টেশনে নিয়োগ প্রদান করা হয়েছে। জনবলের ঘাটতি পূরণকল্পে চুক্তিভিত্তিক দক্ষ কর্মী হিসাবে সময়ে সময়ে কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ প্রদান করা হচ্ছে। নাগরিক সনদ, ওয়ারিশান সনদ, মৃত্যু সনদ, নিবন্ধন সহ বিবিধ সনদ ও প্রত্যয়নপত্র সমূহ কি লিখছেন সার্টিফিকেট প্রদান করা হচ্ছে। নাগরিক সেবা সহজীকরণের লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সকল ট্রেড লাইসেন্স এবং পানির বিকল লাইট
লাইনে লাইনে প্রদান করা হচ্ছে। একই সাথে বিলিং সফটওয়্যারের মাধ্যমে পৌরকর বিল জেনারেটর ও গ্রাহক পর্যায়ে প্রদান করা হচ্ছে। সাবেক নারায়ণগঞ্জ পৌরসভা 2003 হতে হালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন 30/6/2026 খ্রিস্টাব্দে পর্যন্ত মোট মামলার সংখ্যা ছিল 378টি। তন্মধ্যে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে মোট মামলার সংখ্যা 251টি, বর্তমানে চলমান আছে 101টি। এর নিষ্পত্তিকল্পে মামলার সংখ্যা 150টি। আবার মহামান্য সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগে মোট মামলার সংখ্যা 127টি এবং বর্তমান চলমান মামলার সংখ্যা 43টি। জুলাই 2025 হতে 2026 পর্যন্ত নিম্ন আদালতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন 6টি রায় এবং বিপক্ষে 1টি রায় হয়। উচ্চ আদালতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষে রায় হয় 3টি, বিপক্ষে হয় 2টি। তন্মধ্যে উচ্চ আদালতে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য চলমান মামলা সহ 1 নং রেলগেটে বাংলাদেশ রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্ট কর্তৃক নির্মিত মার্কেট, আজিবপুর শ্মশান, রাজুক সংক্রান্ত লক্ষণখোলা ভূমি অধিগ্রহণ সংক্রান্ত রহমতুল্লাহ মুসলিম ইনস্টিটিউট, আলী আহমদ চুনখা পাঠাগার, মিলনায়তন সংলগ্ন বিনোদন সুপার মার্কেট ইসডার মৌজা স্থিত CS 107/192 দাগের 100% ভূমির মালিকানা সংক্রান্ত ওয়ার্ড সচিব নিয়োগ সংক্রান্ত ইত্যাদি। নিম্ন আদালতে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য মামলাসমূহ হল জন্ম ও মৃত্যু নিবন্ধন জালিয়াতি, বিবি রোডে হকার উচ্ছেদ, মেডিস্টার পাশে ভূমি মালিকানা চাষারা সিটি কর্পোরেশন উত্তর পাশে 381 দাগের ভূমি মালিকানা সংক্রান্ত পাইকপাড়া মৌজার 3.88% ভূমির RS রেকর্ড সংশোধন, ইসজার মৌজাস্থিত 107.192 দাগের 107 ও 192 দাগের 100% ভূমি মালিকানা সংক্রান্ত ইত্যাদি। মানসম্পন্ন শিক্ষা সুযোগ নিশ্চিত ও কার্যকর শিখন ও শেখানো পরিবেশ সম্বলিত শিক্ষা অবকাঠামো নির্মাণ ও উন্নয়নে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতা ইতিমধ্যে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত কলরব কিন্ডারগার্টেন স্কুলের পাঠদান কার্যক্রম চলমান আছে। নবনির্মিত অপরাজিতা নগর বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম অনুযায়ী 2026 থেকে শুরু হয়েছে। ইতিমধ্যে 277 জন শিক্ষার্থীকে 23 জন সুযোগ্য শিক্ষক শিক্ষিকাদের সমন্বয়ে পাঠদান শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া কদম রসুল অঞ্চলে কদম শরীফ নগর বিদ্যালয়ে 6 তলা বিশিষ্ট স্কুল ভবনে 2 তলার কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। জনসংখ্যার ক্রমবর্ধমান নগরায়ন ইতিমধ্যে অতিরিক্ত চাপে থাকা প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও চাপের মধ্যে ফেলেছে। নগর অঞ্চলের সবার প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন 15 নং ওয়ার্ডে মহিম গাঙ্গুলি রোড ও পদ্মা সিটি প্লাজা 3 এবং 2022 সালে জানুয়ারি মাসে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সার্বিক ব্যবস্থাপনা আলো ক্লিনিক যাত্রা শুরু করে। এখানে প্রতিদিন 160 থেকে 200 জনকে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। তাছাড়া 15 নং ওয়ার্ডে 12টি স্যাটেলাইটের মাধ্যমে সেবা গ্রহীতাদের ও ব্লাড প্রেশার, ওজন, উচ্চতা, ব্লাড সুগার পরীক্ষা করা হচ্ছে এবং জটিল রোগীদেরকে আলোক ক্লিনিকে রেফার করা হচ্ছে। সেবা গ্রহীতাদের বেশ কিছু ঔষধ ও 9 ধরনের ল্যাব টেস্ট বিনামূল্যে প্রদান করা হচ্ছে। এ পর্যন্ত 74,254 জনকে এবং 1,85,854 বার কনসালটেশন
সেবা প্রদান করা হয়েছে এবং 22,362 জনকে এবং 61,031টি ল্যাব সেবা প্রদান করা হয়েছে। প্রতিরোধযোগ্য রোগের যন্ত্রণা ও দুর্ভোগ কমাতে মমতাময়ী নারায়ণগঞ্জ প্রকল্পটি 2018 সালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ওয়ার্ল্ড এইড হসপিস ও পলিয়াটিভ কেয়ার অ্যালায়েন্স এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সম্মিলিত সহায়তা ইউকে এইডের অনুদানে কাজ শুরু করলেও 15 জানুয়ারি 2026 এশিয়া প্যাসিফিক হসপিস পলিয়াটিভ কেয়ার নেটওয়ার্ক অন্তর্ভুক্তিপূর্বক নতুনভাবে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানের মাধ্যমে যে কোনো পর্যায়ে ক্যান্সার সংক্রান্ত রোগী, HIV এইডস সংক্রান্ত রোগী, দীর্ঘমেয়াদী জটিল রোগের সংক্রান্ত রোগী যেমন শেষ পর্যায়ে লিভার, কিডনি, হৃদযন্ত্র ও শ্বাসকষ্টযন্ত্রের দীর্ঘমেয়াদী ও জটিল রোগের আক্রান্ত রোগী যেমন শেষ পর্যায়ে লিভার, কিডনি, হৃদরোগ ও শ্বাসযন্ত্রের রোগে আক্রান্ত ব্যক্তি, স্মৃতিভ্রংশ, ডিমেনশিয়া বা ক্রমবর্ধমান স্নায়বিক রোগে আক্রান্ত রোগী, পক্ষাঘাতগ্রস্ত, শয্যাশায়ী, দীর্ঘদিন ধরে অন্যের সহায়তার উপর নির্ভরশীল রোগী, বয়স্ক শয্যাশায়ী ব্যক্তি, বিশেষত যাদের পর্যাপ্ত পরিচর্যার ব্যবস্থা নেই, গুরুতর রোগের আক্রান্ত, দরিদ্র, অসহায় ও নিঃসঙ্গ ব্যক্তি যাদের বিশেষ সহায়তা পরিচর্যার প্রয়োজন, তারা সেই সেবা গ্রহণ করছে। নগরবাসী স্বাস্থ্যসেবা কার্যক্রমের আওতায় 2025-26 অর্থ বছরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 96% ইপিআই কভারেজ অর্জিত হয়েছে। বাংলাদেশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সর্বপ্রথম ট্র্যাকিংয়ের মাধ্যমে টিকা কার্যক্রম চলমান রয়েছে। SPV টিকা রুটিন ইপিআই টিকাদান প্রোগ্রামে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভিটামিন A+ ক্যাপসুল ক্যাম্পেইনের মাধ্যমে 1,42,000 শিশুকে ভিটামিন এর আওতায় আনা হয়েছে। টাইফয়েডের টিকার ক্যাম্পেইনে 1,81,000 শিশুকে টিকার আওতায় নিয়ে আসা হয়েছে। হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন 81,540 জনকে টিকাদানের আওতায় আনা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন 3টি অঞ্চলে ফিক্সড ইপিআই কোভিড কান্ট্রি বা মা শিশু বান্ধব ব্রেস্ট ফিডিং রুম, শিশুদের জন্য প্লে জোন, গেস ফিক্সড ইপিআই কান্ট্রি সুসজ্জিত করা হয়েছে। নগরী জনস্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে ধূমপানকে নিরুৎসাহিত করার জন্য পাইলটিং আকারে নগর ভবনকে ধূমপান মুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে। এই কার্যক্রমের আওতায় পরবর্তীতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্যান্য ভবন স্থাপনা ধূমপান মুক্ত করা হবে। নাগরিকদের স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে বিভিন্ন ওয়ার্ডে 3টি নগর স্বাস্থ্যকেন্দ্র, 1টি নগর মাতৃসদনে নিয়মিত চিকিৎসা সেবা কার্যক্রম চলমান আছে। গত জুলাই 2025 থেকে 2026 পর্যন্ত 6,918 জন মা ও শিশুকে স্বাস্থ্যসেবা, গর্ভবতী সেবা 2,873 জন, ল্যাব সেবা 6,590 জন, ইপিআই সেবা 24,259 জন, কিশোরীর সেবা 4,862 জন, আলট্রাসোনোগ্রাফি সেবা 1,578 জন, পরিবার পরিকল্পনা সেবা 3,056 জন, সাধারণ রোগের সেবা 24,465 জনকে দেওয়া হয়েছে। গত
গত 27 মে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমূহ সরকারসমূহ সমঝোতা চুক্তির মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সিভিল সার্জন নারায়ণগঞ্জের বরাবর হস্তান্তর করা হয়েছে। স্বল্প খরচে মানসম্পন্ন ডায়ালিসিস সেবা ও প্যাথোলজিক্যাল সেবা নিশ্চিত করার লক্ষ্যে সোনার বাংলা ফাউন্ডেশন ও সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে দেয়াবুগের এনসিসির নগর স্বাস্থ্যকেন্দ্রে কিডনি ডায়ালিসিস সেন্টার চিকিৎসা কার্যক্রম চলমান আছে। বর্তমানে 15টি মেশিনের মাধ্যমে 397 জন রোগীকে 9,218টি ডায়ালিসিস সেবা প্রদান করা হয়েছে। ডেঙ্গু সহ মশাবাহিত রোগের প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন স্বাস্থ্য বিভাগের কর্মপরিকল্পনা প্রণয়নপূর্বক ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে। জনসচেতনতা বৃদ্ধিকল্পে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে ডেঙ্গু প্রতিরোধ সেবামূলক বিলবোর্ড স্থাপন, সচেতনামূলক মাইকিং, বসতবাড়ি পরিদর্শন, লিফলেট বিতরণ, সচেতনতামূলক র্যালি ও শিক্ষা প্রতিষ্ঠানের সভা, সেমিনার, ধর্মীয় উপাসনালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক প্রচার বার্তা প্রেরণ ইত্যাদি কার্যক্রম চলমান। মশক নিধনের কার্যে 27টি ওয়ার্ডে স্পেশাল টিমের সর্বমোট 152 জন মশক নিধন কর্মী নিয়োজিত, যারা প্রতিদিন সকাল 6টা থেকে 10টা পর্যন্ত লার্ভিসাইড, এলডিও, ওয়েলবল প্রয়োগ করেছে এবং প্রতিদিন বিকেল 4টা হতে সন্ধ্যা 7টা পর্যন্ত ফগার মেশিনের সাহায্যে এলডি সাইট প্রয়োগ করছে। ইতিমধ্যে মশক নিধন কার্যক্রম ব্যাপকভাবে পরিচালনার জন্য 100টি হ্যান্ড স্প্রে এবং 30টি ফগার মেশিন ক্রয় করা হয়েছে। এডিস মশার সহ অন্যান্য মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করার জন্য নগরীর ঝুঁকিপূর্ণ পুকুর, খাল, বদ্ধ জলাশয় পরিষ্কারের কাজ শুরু হয়েছে। তাছাড়া নিয়মিত ড্রেন, নর্দমা, ঝোপঝাড় পরিষ্কারকরণ কার্যক্রম চলমান। কোথাও ডেঙ্গু রোগী পাওয়া গেলে ডেঙ্গু আক্রান্ত এলাকা 200 গজের মধ্যে ক্রাশ অভিযান করা হয় এবং প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। একটি সুস্থ, সুন্দর, পরিবেশ বান্ধব নগরী গড়ে তুলতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ক্লিন অ্যান্ড গ্রিন সিটি বাস্তবায়নের লক্ষ্যে আমরা নগরীর বর্জ্য ব্যবস্থাপনাকে সম্পূর্ণ আধুনিকভাবে রূপান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডে প্রতিদিন 100 টন বর্জ্য উৎপন্ন হয়, 1000 টন বর্জ্য উৎপন্ন হয়। বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ দৈনিক উৎপাদিত বর্জ্য অপসারণের কাজ নির্বিঘ্নে করে যাচ্ছে। 1135 জন পরিচ্ছন্নতা কর্মী নিয়মিত এই বর্জ্য অপসারণ কাজে নিয়োজিত আছে। দৈনিক 25টি গার্বেজ ট্রাক, 3টি কম্প্যাক্ট ট্রাক, প্রয়োজনীয় সংখ্যক লোডার, এক্সকাভেটর, বুলডোজার, হ্যান্ডি ট্রলি ও ভ্যান গাড়ির সাহায্যে নিয়মিত বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালিত হয়। ইতিমধ্যে পবিত্র ঈদুল আজহা 2026 সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য মাননীয় প্রশাসক মহোদয়ের উদ্যোগে 13টি ডাম্প ট্রাক, বুলডোজার ভাড়া নিয়ে কুরবানির অতিরিক্ত কাজ সম্পূর্ণ করা হয়। ডেঙ্গু মৌসুমের সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত গ্রিন অ্যান্ড ক্লিন সিটি বাস্তবায়ন করার লক্ষ্যে 27টি ওয়ার্ডকে 9টি উপ অঞ্চলে বিভক্ত করে 5 সদস্য বিশিষ্ট পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক কমিটি গঠন করা হয়েছে। 14 নং ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী জিওসপুকুর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। মহিলা কলেজের গেট থেকে 2 নং রেল গেট পর্যন্ত রেল লাইনের 2 পাশে বর্জ্য অপসারণের কাজ সম্পূর্ণ করা হয়েছে। 13 নং ওয়ার্ডে ফ্রেন্ডস মার্কেটের পিছনে আমরা
মোহামেডান এর গলির বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান রয়েছে। নগরীর বিভিন্ন স্থানের নালা নর্দমা, খাল, পুকুর, জলাশয় পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্ষা মৌসুমে সামনে রেখে নগরীর 3টি অঞ্চলে ড্রেন পরিষ্কার কার্যক্রম চলমান রয়েছে। ডেঙ্গু প্রতিরোধে ও আসন্ন বর্ষা মৌসুমে সামনে রেখে আমরা পুর কর্পোরেশনকে 27টি ওয়ার্ডে 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে বিগত ঈদুল আজহা 2026 এ অতিরিক্ত যানবাহন ভাড়া করে রেকর্ড সময়ে কোরবানি বর্জ্য অপসারণ নিশ্চিত করা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের মূল চালিকা শক্তি হলো আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা। বর্তমানে 1135 জন কর্মী প্রতিদিন এই নগরীকে সচল রাখতে তাদের অক্লান্ত পরিশ্রমের প্রতি সম্মান জানিয়ে এবং তাদের জীবনযাত্রা মান উন্নয়নে বাজেট বরাদ্দের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা কর্মীদের জন্য উন্নত স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে সিটি কর্পোরেশনের নিজস্ব উদ্যোগে নগরীর ঋষিপাড়া, ইসডায়ের এবং টানবাজার আধুনিক 559টি ফ্ল্যাট নির্মাণ করে আবাসন সমস্যার স্থায়ী সমাধান করা হয়েছে। পাশাপাশি তাদের কাজের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা বৃদ্ধিকল্পে প্রশিক্ষণপ্রাপ্ত অত্যাধুনিক সুরক্ষা সামগ্রী, কোটি পোশাক, গামবুট, রেনকোট, হ্যান্ড গ্লাভস, মাস্ক ও সাবান নিয়মিত সরবরাহ করা হচ্ছে। কর্মীদের উৎসব আনন্দকে বাড়িয়ে দিতে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা 2026-এ মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে প্রত্যেক কর্মীকে 5,000 টাকা করে ঈদ উপহার প্রদান করা হয়েছে। আমরা বিশ্বাস করি কর্মীদের জীবনমান উন্নয়নের মাধ্যমে কেবল একটি সুশৃঙ্খল ও আদর্শ নগরী গড়ে তোলা সম্ভব। বর্জ্য অপসারণ দৈনিক 1000 টন বর্জ্য নির্বিঘ্নে অপসারণ মেগা প্রকল্প। নগর অঞ্চলের জালকুড়ি 408 কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক ডাম্পিং গ্রাউন্ড ও যানবাহন ক্রয় প্রকল্প পর্যায়ে। আবাসন প্রকল্প পরিচ্ছন্নতা কর্মীদের 3টি এলাকার 549টি ফ্ল্যাট নির্মাণ সম্পূর্ণ। দুর্যোগ ও উৎসব ব্যবস্থাপনা, ঈদ উল আজহা ও ডেঙ্গুতে 27টি ওয়ার্ডে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতার ক্রাশ প্রোগ্রাম পরিচালনা। প্রিয় নগরবাসী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আগামী 20 বছর মেয়াদি বিবেচনা করে একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন, সবুজ পরিবেশ, স্বাস্থ্যসম্মত এবং দারিদ্র্যমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন মেয়াদী নগর উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। বিভিন্ন মেয়াদে নগর উন্নয়ন পরিকল্পনার তালিকা উল্লেখ করা হলো। 5 বছর মেয়াদী পরিকল্পনা। সবুজ ও পরিকল্পিত নগর গড়ে তোলার জন্য সমন্বিত ড্রেনেজ মাস্টার প্ল্যান প্রণয়ন করে ড্রেন নির্মাণ, জলাশয় সংরক্ষণ ও সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যা চলমান আছে। 2 নগরীর বিদ্যমান ছোট বড় মাঝারি সড়কসমূহ সম্প্রসারণ, পুনর্নির্মাণ এবং বর্ধিতকরণ সহ প্রয়োজনীয় ব্রিজ, কালভার্ট নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। জিআর হ্রাসকরণ ও পুনর্বাসন ও পুনঃচক্রায়ন বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কার্বনমুক্ত ও পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা। এছাড়া কদম রসুল অঞ্চলে লক্ষণখোলা ও ধামগড় এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার জন্য 70 একর জমি অধিগ্রহণের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। নারায়ণগঞ্জ নগরী 4 নম্বর। নারায়ণগঞ্জ নগরীর পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে লক্ষ্যে সমন্বিত পরিবহন পরিকল্পনা প্রণয়ন করার কার্যক্রম চলমান রয়েছে। নগরীর রেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল এর সমন্বয়ে মাল্টি মডাল হাব নির্মাণের সম্ভাব্যতা পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। স্বাস্থ্যসম্মত নগরী গড়ে তোলার জন্য শতভাগ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা এবং সুপেয় পানি সরবরাহের জন্য পানি সরবরাহ ব্যবস্থা উন্নত করা। সিটি কর্পোরেশন নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য তথ্য প্রযুক্তি উন্নয়নের সাধনের মাধ্যমে সকল কার্যক্রম অটোমেশন করা। 9 নম্বর, দরিদ্র বিমোচনের জন্য ক্ষুদ্র ঋণ কর্মসূচি পরিধি সম্প্রসারণ করা,
যানজট নিরসনে নতুন বাস টার্মিনাল, ট্রাক টার্মিনাল ও সহ আধুনিক উন্নত পরিবহন ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া। সিটি কর্পোরেশন আয় বৃদ্ধির জন্য উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করা এবং কাঁচাবাজার সহ সমূহের উন্নয়ন করা। কালচারাল ও হেরিটেজ পার্ক সহ বিনোদনের জন্য শিশু পার্ক নির্মাণ করা। স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কমিউনিটি ক্লিনিক, নগর হাসপাতাল, অ্যাম্বুলেন্স সার্ভিস বৃদ্ধি করা। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান সহ মেডিকেল কলেজ, টেকনিক্যাল কলেজ এবং আর্ট কলেজ প্রতিষ্ঠা করা। ইতিমধ্যে কলরব স্কুল, অপরাজিত স্কুল, নগর বিদ্যালয় এবং নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। নারায়ণগঞ্জ নগরীতে বিদ্যমান ঐতিহাসিক স্থানসমূহ সমস্যা সৌন্দর্য বর্ধন এবং সংরক্ষণের উদ্যোগ নেওয়া। নারীর ক্ষমতায়নের জন্য শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থা করা। সিটি কর্পোরেশন সকল স্তরের সুশাসন প্রতিষ্ঠা করা। 10 বছর মেয়াদী উন্নয়ন পরিকল্পনা। আধুনিক সুয়ারেজ সিস্টেম স্থাপন করে ড্রেনেজ সিস্টেমে আরও উন্নতি সাধন করা যাতে কোনো প্রকার দূষিত পানি নদীতে পড়তে না পারে। শীতলক্ষ্যা নদীর 2 পারে চট্টগ্রাম ও ঢাকা মুন্সিগঞ্জ মহাসড়কের সাথে সংযোগ স্থাপনকারী সার্কুলার রোড নির্মাণ করা। নারায়ণগঞ্জকে মেট্রো রেলের সাথে সংযুক্ত করে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন সাধন সহ যানজট মুক্ত নগরী গড়ে তোলা। শীতলক্ষ্যা নদীর উপর রেলওয়ে ও ওয়াটার সার্কুলার সার্ভিস চালু করা। সিটি কর্পোরেশনের বিদ্যমান এলাকা সম্প্রসারণ করে নাগরিক সেবা প্রদান করা। 20 বছর মেয়াদী পরিকল্পনা। 20 বছর মেয়াদী উন্নয়ন পরিকল্পনা। 1. দুর্যোগের ঝুঁকি হ্রাস করার নিমিত্তে পানীয় জল হিসাবে ব্যবহার করার জন্য ভূগর্ভস্থ পানির পরিহার করে সারফেস ওয়াটার ব্যবহারের জন্য আধুনিক পানি শোধনাগার নির্মাণ করা। গৃহস্থালী এবং বায়ু নিষ্কাশনের বর্জ্যমুক্ত পানি শতভাগ পরিশোধন করে নদী নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা। ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানের জন্য সমন্বিত ইটিপি স্থাপন করা এবং এজন্য সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা। 4 নম্বর, পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। শতভাগ শিল্প ও গৃহস্থলী বর্জ্য পরিশোধনের জন্য সমন্বিত ইটিপি এবং পরিশোধনাগার স্থাপন করা। শীতলক্ষ্যা নদীর পানি দূষণ ও দখলমুক্ত করে শীতলক্ষ্যা নদীর পাড়ে সবুজায়ন করা। সম্মানিত সুধীবৃন্দ, নগরবাসীর মানসম্মত নাগরিক সুবিধা সেবা প্রদান করার লক্ষ্যে বাস্তবায়নের নিরিখে আয়ের সাথে সঙ্গতি রেখে 2026-2027 অর্থ বছরে বাজেট প্রণয়ন করা হয়েছে। আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 2026-27 অর্থ বছরের জন্য মোট 1,060,99,75,112 টাকার বাজেট ঘোষণা করছি। আমি